প্রত্যেককে ওয়েলকাম জানাই। শুরু করছি আজকের সেশন। তো আমরা দেখো ইতিহাসে সুলতানি সাম্রাজ্য এই পর্যন্ত কিন্তু আমরা কভার করেছিলাম এবং মাঝে বেশ কিছুদিন কিন্তু ক্লাস অফ ছিল। তো আজকে আমরা কিন্তু সুলতানি যুগের পর থেকে অর্থাৎ আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রাদেশিক রাজ্য কিন্তু গড়ে উঠেছিল। এর মধ্যে বিজয়নগর এবং বাহামনি, তোমাদের কিন্তু এই দুটো সাম্রাজ্য থেকে এক্সাম কিন্তু প্রচুরবার প্রশ্ন এসেছে। তো আজকে আমরা বিজয়নগর এবং বাহামনি এই দুটো সাম্রাজ্য থেকে প্রশ্ন সলভ করব এবং এরপর আস্তে আস্তে মুঘল সাম্রাজ্য এবং পরবর্তী দিকে আমরা কিন্তু আধুনিক যে ইতিহাস রয়েছে তো সেগুলি কিন্তু কভার করব। নিয়মিত ক্লাসগুলি দেখতে থাকো। এখন থেকে কিন্তু দুবার তিনবার করে ক্লাস আসবে দিনে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, কে বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠাতা করেছিলেন? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইনি কিন্তু বাংলায় স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা করেছিলেন। তো এই মর্মে একটি প্রশ্ন কিন্তু তোমাদের আছে। তোমরা দেখেছো বাংলায় নবাবী শাসন কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। তো বাংলার স্বাধীন নবাবীর সূচনা কে করেছিলেন? এই রকম কিন্তু একটা প্রশ্ন তোমাদের এক্সামে বিগত বছরে এসেছে। তো মনে রাখবে, স্বাধীন নবাব যদি বলা হয় তো সেক্ষেত্রে মুর্শিদ কুলি খাঁ, এবং স্বাধীন সুলতানি সেক্ষেত্রে করবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। দুটো প্রশ্ন কিন্তু একটু মাথায় রাখবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2, কোন মুসলিম শাসক তার ধর্মনিরপেক্ষ বিশ্বাসের জন্য হিন্দুদের কাছ থেকে জগৎগুরু উপাধি পেয়েছিলেন? তো ইনি হচ্ছেন কিন্তু অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, দ্বিতীয় আদিল শাহ। নেক্সট দেখো, 3 দাগের প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। এক্সামে কিন্তু প্রশ্নটি বহুবার এসেছে। শ্রীকৃষ্ণ বিজয়, আচ্ছা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থ রচনা কে করেছিলেন? তো এটি রচনা করেছিলেন হচ্ছে অপশন নাম্বার ডি, মালাধর বসু। তো এই মালাধর বসু এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনার জন্য এনাকে কিন্তু গুণরাজ খান উপাধি প্রদান করা হয়েছিল। এক্সামে এই প্রশ্নটি আসে, তোমরা সাহিত্যিকের বিভিন্ন ছদ্মনামের মধ্যে এটি পাবে যে শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে মালাধর বসু। তো গুণরাজ খান নামে কে পরিচিত ছিলেন? তো মালাধর বসু কিন্তু এই গুণরাজকে উপাধি পেয়েছিলেন, এটি কিন্তু মনে রাখবে। দেখো, পরের প্রশ্নটি কিন্তু চলে এসেছে। কোশ্চেন নম্বর 4, সুলতানি যুগে গুণরাজ খাঁ উপাধি কে পান? তো সঠিক উত্তর হচ্ছে মালাধর বসু, অপশন নম্বর সি। কোশ্চেন নম্বর 5 দেখো, ভারতের কোন অঞ্চলে জয়নুল আবেদিন রাজত্ব করত? তো একটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসে যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এই প্রশ্নের উত্তর যারা জানো তারা কিন্তু অবভিয়াসলি অ্যান্সার করতে পারবে। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, কাশ্মীরে। কেননা কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। নেক্সট দেখো, পরের প্রশ্নটাই কিন্তু চলে এসেছে, কাকে কাশ্মীরের আকবর বলা হয়? তো সঠিক উত্তর করবে জয়নুল আবেদিন, অপশন নম্বর সি। নেক্সট দেখো, আদিনা মসজিদকে নির্মাণ করেছিলেন? তো গোয়ায় যে পান্ডুয়া রয়েছে, তোমরা জানো পান্ডুয়ার যে আদিনা মসজিদ এটি নির্মাণ করেছিলেন কে? সঠিক উত্তর করবে, এটি নির্মাণ করেছিল অপশন নম্বর বি, সিকান্দার শাহ। আচ্ছা, এটি কিন্তু বর্তমান মালদা জেলায় অবস্থিত। এক্সামে কিন্তু আসতে পারে, অবশ্যই মনে রাখবে। কোশ্চেন নাম্বার 8 দেখো, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ইনি কিন্তু বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন। কোশ্চেন নাম্বার 9, একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কার রাজত্বকালে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল? তো তোমরা দেখেছো যে 1400 যে সালটা আছে, তো এই সময় পরবর্তীতে তোমরা দেখেছো বাংলাদেশে একজন গুরুত্বপূর্ণ শাসক হুসেন শাহ। তো ইনি কিন্তু বাংলাদেশে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে অ্যান্সার করবে অপশন নম্বর এ, হুসেন শাহ। নেক্সট, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? তো প্রশ্নটি একটু সমস্যা রয়েছে। দেখো, এখানে সুলতানি যুগের আকবর বলতে আমরা কিন্তু ফিরোজ শাহ তুগলককে জানি, কিন্তু এখানে কিন্তু ফিরোজ শাহ নেই। তো দেখো, এটা হচ্ছে বাংলার আকবর হতো। তাহলে বাংলার আকবর হলে অপশন নম্বর বি সঠিক উত্তর, আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, এই প্রশ্ন কিন্তু কেপি কনস্টেবল মেন এক্সামে এসছে। তোমরা চেক আউট করবে 2022-এর যে রিক্রুটমেন্ট ছিল তার মেন এক্সাম 2023-এ হয়েছে। নেক্সট দেখো, বাংলার কোন সুলতান মক্কা ও মদিনাতে মাদ্রাসা স্থাপন করেছিলেন? তো এটি স্থাপন করেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ, অপশন নম্বর সি সঠিক উত্তর। নেক্সট, পরাগল খাঁয়ের পুত্র। দেখো, পরাগল খাঁ কোনটি সর্বপ্রথম বাংলা অনুবাদ আনতে সহায়তা করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, মহাভারত। তো এই মহাভারতের যে অনুবাদটা হয়েছিল, তো এটাকে মানে অনুবাদ করেছিলেন হচ্ছে পরাগল খাঁর পুত্র ছুটি খাঁ।
কোশ্চেন নম্বর 13 থেকে প্রশ্নটা একটু স্টার মার্ক দেবে। চার মিনার কে নির্মাণ করেন? এক্সামে বহুবার এসেছে। সঠিক উত্তর করবে মোহাম্মদ কুলি কুতুব শাহ। এটি কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত, তোমরা দেখেছো অনেকে ছবিতে। নেক্সট দেখো, বাহামনি সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেছিলেন? তো বাহামনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন হাসান শাহ। তো এটি হাসান শাহ নয়, আলাউদ্দিন বাহমান শাহ হবে। তো তোমাদেরকে অনেক সময় এক্সামে কিন্তু এটি নাও থাকতে পারে, দেখবে হাসান গাঙ্গু নামেও কিন্তু একটি অপশন থাকতে পারে। তো কেননা এই হাসান গাঙ্গু ছিল হচ্ছে এই আলাউদ্দিন হোসেন শাহর প্রকৃত নাম, আর আলাউদ্দিন হোসেন শাহ বাহমান শাহ ইনি কিন্তু উপাধি নিয়েছিলেন এটি। অবশ্যই এটি মনে রাখবে, তিনি কিন্তু এই আলাউদ্দিন বাহমান শাহ এটা উপাধি নিয়েছিলেন, আর প্রকৃতপক্ষে তার নাম ছিল হচ্ছে হাসান গাঙ্গু। নেক্সট কোশ্চেন নাম্বার 15 দেখো, দাক্ষিণাত্যে বাহমনিদের উত্থান কোন শতকে ঘটে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 14 শতকে। নেক্সট দেখো, বাহমনি ও বিজয়নগরের মধ্যে প্রায়শই যে অঞ্চল নিয়ে সংঘাত লেগে থাকতো, তো এই সংঘাতটা লেখা হচ্ছে কৃষিক্ষেত্রকে কেন্দ্র করে, আর সেই অঞ্চলটা হচ্ছে রায়চুর দোয়াব অঞ্চল। অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত? তো কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটি হয়েছিল হচ্ছে 1347 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, তালিকটের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদেরকে এক্সামে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে। তো তালিকটের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তো এটি সংঘটিত হয়েছিল 1565। অপশন নম্বর এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 19 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার আদেশে মহাভারত বাংলায় অনুদিত হয়েছিল? তো বাংলায় অনুদিত হয়েছিল নুসরত শাহ। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। তো এই সুলতানিদের মধ্যে বাংলার যে সুলতানি শাসক ছিলেন নুসরত শাহের কিন্তু অত্যন্ত আকৃষ্ট ছিল বিভিন্ন যে সমস্ত সাহিত্যগুলো রয়েছে। এবার এগুলি হচ্ছে আদি মধ্যযুগের সাহিত্য, এবং এগুলি হচ্ছে সংস্কৃত বা বাংলার যে প্রাচীনতম চর্যাপদের ভাষা সেই ভাষাতে কিন্তু রচিত ছিল। ফলে এগুলি কিন্তু বুঝতে অসুবিধার জন্য এই বিভিন্ন শাসকরা কী করেছে, সেগুলিকে ট্রান্সলেট বা অনুবাদের কিন্তু পৃষ্ঠপোষক করতে চলেছে। নেক্সট প্রশ্ন, বাহমনি রাজ্যের তরফ এর অর্থ কী? তো বাহমনি রাজ্যের তরফের অর্থ হচ্ছে প্রদেশ, বিভিন্ন যে অঞ্চল বা প্রদেশ সেগুলিকে বলা হতো তরফ। নেক্সট প্রশ্ন রয়েছে, বাহমনি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? এক্সামে কিন্তু দুটো প্রশ্ন তোমাদেরকে ভীষণভাবে জিজ্ঞাসা করা হয়ে থাকে, একটা হচ্ছে বাহমনি সাম্রাজ্যের রাজধানী আর একটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। তো বাহমনিদের রাজধানী ছিল অপশন নম্বর বি করবে সঠিক উত্তর গুলবার্গ, এবং বিজয়নগর বললে সেটাকে আমরা বলবো হাম্পি। তো পরবর্তীকালে দেখবে এই প্রশ্নটিও কিন্তু আছে। নেক্সট দেখো, বাহমনি কোন বাহমনি শাসক গুলবার্গ থেকে রাজধানী বিদরে স্থানান্তরিত করেছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, আহমদ শাহ আলী। আহমদ শাহ আলী কিন্তু এই বাহমনি রাজধানী গুলবার্গ যেটা ছিল সেটা বিদরে স্থানান্তরিত করেছিল। নেক্সট দেখো, কোন বাহমনি সুলতান বিজাপুরে বিখ্যাত গোল গম্বুজ নির্মাণ করেন? তো বাহমনি শাসকদের মধ্যে মুহাম্মদ আদিল শাহ ইনি কিন্তু এই বিখ্যাত যে গোল গম্বুজ এটি নির্মাণ করেছিলেন। কোশ্চেন নম্বর 24 দেখো, নিম্নলিখিত কোনটি হেয়সালা বংশের রাজধানী? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, দ্বার সমুদ্র। এটি ছিল হেয়সালা যে এদের রাজধানী। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 25, বিজাপুর পরিচিত ছিল যে জন্য? তো বিজাপুর এটি গুরুত্বপূর্ণ শহর ছিল, তো এটি গোল গম্বুজের শহর নামে পরিচিত ছিল। তো অবশ্যই মনে রাখবে এটি বিখ্যাত ছিল গোল গম্বুজের জন্য। নেক্সট দেখো, অথবন এর অর্থ কি? অথবন হচ্ছে কিন্তু এর অর্থ হচ্ছে রাজস্ব দপ্তর। অপশন নম্বর বি সঠিক উত্তর করবে। কোশ্চেন নম্বর 27 দেখো, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? তো সঠিক নয় বলেছে। তো দেখো, হেয়সালা এর রাজধানী হচ্ছে দ্বার সমুদ্র, আমাদের একটু আগে করলাম। পল্লবদের রাজধানী হচ্ছে বাতাবি। তো না, এটি কিন্তু ভুল রয়েছে। পল্লবদের রাজধানী আমরা জানি কাঞ্চিপুরম। তো বাতাবি হচ্ছে চালুক্যদের রাজধানী, তাহলে এটি কিন্তু হচ্ছে না। এছাড়া দেখো, পাণ্ডবদের রাজধানী মাদুরাই, যাদবদের রাজধানী হচ্ছে দেবগিরি। নেক্সট দেখো, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ কী ছিল? তোমাদেরকে বলে রাখি, বিজয়নগরে কিন্তু প্রথম 4টি রাজবংশ কিন্তু রাজত্ব করেছিল। তো এই 4টি রাজবংশ কী কী ছিল? প্রথমটা হচ্ছে সঙ্গম, দ্বিতীয় শালব, তৃতীয় হচ্ছে তুলব এবং চতুর্থ হচ্ছে অর্বিট। তাহলে দেখো, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ কী হবে? সঙ্গম বংশ। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 30, নরসিংহ শালব শাসক ছিলেন।
তো নরসিংহ শালব ইনি শাসক ছিলেন হচ্ছে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর চন্দ্রগিরির। নেক্সট দেখো শালব বংশের শেষ রাজা কে ছিলেন? শালব বংশের শেষ রাজা ছিলেন হচ্ছে অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর ইম্বাদি নরসিংহ। নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক চীনে দূত পাঠিয়েছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি প্রথম বোগ্গা। ইনি কিন্তু চীনে দূত পাঠিয়েছিলেন। তোমরা যারা এসএসসি এমটিএস কিংবা সিএইচএসএল এক্সাম দিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই সমস্ত অধ্যায়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে বিশেষত আদি মধ্যযুগ এবং মধ্যযুগের যে পরবর্তী সাম্রাজ্যের যে আঞ্চলিক শক্তিগুলি উঠেছিল এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? তো কৃষ্ণদেব রায় ইনি কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 34 বাবরের ভারত আক্রমণের সময় কে দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি কৃষ্ণদেব রায়। নেক্সট কোশ্চেন নম্বর 36 হাম্পির স্তম্ভ বা মিনার সমষ্টি স্থাপন করেছিলেন? তো স্থাপন করেছিলেন হচ্ছে অপশন নম্বর এ সঠিক উত্তর হরিহর ও বুক্কা। কৃষ্ণদেব রায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতেন যে বিদেশি শক্তির সাথে? তো পর্তুগিজদের সঙ্গে কিন্তু সর্বাধিক শক্তি ছিল। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 38 কৃষ্ণদেব রায় হাম্পিতে কৃষ্ণস্বামী মন্দির স্থাপন করেন সেটি বর্তমানে যে রাজ্যে অবস্থিত? তো কৃষ্ণস্বামী মন্দির হাম্পি এটি কিন্তু বর্তমান কর্ণাটক রাজ্যের মধ্যে পড়ছে। অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট বিজয়নগরের প্রথম কোন সুলতান বাহমনিদের কাছ থেকে গোয়া দুর্গ বলপূর্বক দখল করেছিলেন? সঠিক উত্তর করবো অপশন নম্বর বি দ্বিতীয় হরিহর। নেক্সট দেখো তালিকোটার যুদ্ধের সময় কোন রাজবংশ বিজয়নগরে রাজত্ব করেছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি তুলুপ বংশ। তুলুপ বংশ কিন্তু সেই সময়তে রাজত্ব করছিল। কোশ্চেন নম্বর 41 বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষের নিদর্শন কোথায় লক্ষ্য করা যায়? তো বিজয়নগর এর রাজধানী কোথায় ছিল? হাম্পি। তাহলে হাম্পিতেই দেখা যাবে। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 42 নিম্নলিখিত রাজবংশগুলিকে কালক্রম অনুসারে সাজাও। অর্থাৎ একটু আগে বললাম যে বিজয়নগর পরপর 4টি রাজবংশ ছিল হচ্ছে সঙ্গম, শালব, তুলুপ এবং অরবিডো। তাহলে আমাদের অপশন নম্বর দেখো প্রথমে আসছে সঙ্গম অর্থাৎ 2, তারপর হচ্ছে শালব 1 অর্থাৎ দেখো অপশন নম্বর এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট দেখো বিজয়নগর সাম্রাজ্যের যে ভাষার বিকাশ ঘটে। তো বিজয়নগর ভাষাতে সর্বাগ্রে তোমরা দুটি ভাষা দেখতে পাবে তামিল এবং তেলেগু। তো তামিল এবং তেলেগু কোন অপশনে রয়েছে দেখো? তো অপশন নম্বর সিতে রয়েছে। এবং সংস্কৃত দেখো সংস্কৃত হচ্ছে প্রত্যেকটা যুগেই কিন্তু প্রাধান্য পেয়েছিল। এর কারণ ছিল হচ্ছে সংস্কৃত হচ্ছে অত্যন্ত প্রাচীন ভাষা এবং এই জন্য প্রত্যেকটা রাজবংশের আমলেই কিন্তু এই সংস্কৃত প্রচলিত ছিল। বিশেষত বিভিন্ন যে সমস্ত শাসকের সহকবিগুলো ছিল তারা কিন্তু এখানে সংস্কৃতের চর্চা কিন্তু উল্লেখযোগ্য করে তুলেছিল। নেক্সট দেখো মধ্যযুগীয় শহর বিজয়নগর অন্য যে নামে পরিচিত ছিল সেটি কি? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি হাম্পি। নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বহুবার এক্সাম এসেছে। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ কৃষ্ণদেব রায়। নেক্সট দেখো হাম্পি কিসের জন্য বিখ্যাত ছিল? এসএসসি এমটিএস 2017 সালে কিন্তু প্রশ্নটি এসছে। তো হাম্পি ছিল হচ্ছে বিজয়নগরের রাজধানী। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 47 নিম্নলিখিত কোন শক্তিশালী তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চলের সংঘর্ষে লিপ্ত হয়নি? তো হয়নি বলেছে, তাহলে অ্যান্সার করবে অপশন নম্বর সি গোলকোন্ডা এবং আহমেদনগর এবং সুলতানরা। এছাড়া পল্লব চালুক্য প্রত্যেকটা কিন্তু এশীয় সাম্রাজ্যে লিপ্ত হয়েছিল সংঘর্ষে। কোশ্চেন নম্বর 48 হাম্পিতে তিরুপতি প্রভৃতি মন্দিরের সম্মুখে রায়গোপুরম এর স্মারক নির্মাণ কে করেছিলেন? তো এই যে রায়গোপুরম এই স্মারক যে নির্মাণ করেছিলেন ইনি হচ্ছেন কিন্তু দ্বিতীয় কৃষ্ণদেব রায়, যিনি তুলুপ বংশের রাজা ছিলেন। নেক্সট কৃষ্ণদেব রায় সমসাময়িক ছিলেন কার? তো ইনি সমসাময়িক ছিলেন হচ্ছে বাবরের। নেক্সট
বিজয়নগর শহর কোন নদীর তীরে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে একটু স্টার মার্ক দিয়ে রাখবে। তো বিজয়নগর দেখো কর্ণাটক আমরা কিন্তু জানি। তো কর্ণাটক হলে তাহলে তোমাদের অ্যান্সার কোনটা হবে বলো? অ্যান্সার করবে অপশন নম্বর ডি, তুঙ্গভদ্রা। নেক্সট কোশ্চেন নাম্বার 51, কোন যুদ্ধের ফলে বিজয়নগরের সাম্রাজ্যের পতন ঘটেছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি রয়েছে, তালিকোটার যুদ্ধ। নেক্সট কোশ্চেন নাম্বার 52, কার শাসনকালে বিজয়নগর প্রথম উড়িষ্যার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, দ্বিতীয় বিরূপাক্ষ। নেক্সট দেখো নাগলপুরা শহর, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এক্সামে এসেছে। তো এটি হচ্ছে কে নির্মাণ করেছিল? অ্যান্সার করবে অপশন নম্বর সি, কৃষ্ণদেব রায়। নেক্সট দেখো আমুক্ত মাল্যদা কার লেখা? এক্সামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ এই আমুক্ত মাল্যদা, এটি রচিত হচ্ছে কৃষ্ণদেব রায়, যেটি পুরোপুরি তেলেগু ভাষায় কিন্তু রচনা হয়েছিল। নেক্সট দেখো কার উপাধি ছিল অন্ধ কবিতার পিতামহ? তো অন্ধ কবিতার পিতামহ বলা হচ্ছে কিন্তু পেদ্দানকে। অপশন নম্বর ডি কিন্তু সঠিক উত্তর। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এক্সামে বহুবার এসেছে, প্রত্যেকে প্রশ্নগুলো নখদর্পণে রাখবে। 56 দেখো মধ্যযুগে কে ঋগ্বেদের ভাষ্য সংকলন করেছিলেন? তো ঋগ্বেদের ভাষ্য এটি সংকলন করেছিলেন, অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, সায়ন। নেক্সট কোশ্চেন নাম্বার 57 দেখো অষ্টদিগ্গজ নামে পরিচিত ছিলেন? তো এটি হচ্ছে অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর, 8জন প্রখ্যাত তেলুগু কবি। এই 8জন প্রখ্যাত তেলুগু কবি, এদেরকে একসাথে বলা হতো কিন্তু অষ্টদিগ্গজ। এটি কার রাজসভায় ছিল? এক্সামে কিন্তু এই প্রশ্নটিও এসেছে, তো মনে রাখবে এটি হচ্ছে কৃষ্ণদেব রায়ের রাজসভায় ছিল। নেক্সট দেখো বিজয়নগরের শিল্পকলার নিদর্শন পাওয়া যায় নিচের কোন স্থাপত্যি থেকে? তো এটি হচ্ছে হাম্পি যে মহানগরী, এগুলি থেকে কিন্তু জানা যায়। অপশন নম্বর বি সঠিক উত্তর করবে। নেক্সট কোশ্চেন নম্বর 60, একটু স্টার মার্ক দিয়ে রাখবে, এক্সামে বহুবার এসেছে। ইতালীয় পর্যটক নিকোলো কান্টি বিজয়নগরে যার রাজত্বকালে এসেছিলেন তিনি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, দ্বিতীয় দেবরায়। 61, বিখ্যাত পর্যটক মার্কো পোলো কোন দেশের অধিবাসী ছিলেন? তো মার্কো পোলো ছিল হচ্ছে ইতালীয়, অপশন নম্বর এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 62, আব্রু রাজ্জাকের মধ্যে বিজয়নগরের পুলিশদের বেতন দেওয়া হতো যাদের থেকে কর সংগ্রহ করে তার আগে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি সঠিক উত্তর, পতিতালয়। নেক্সট দেখো গোল গম্বুজ নির্মিত হয়েছিল কোন শতকে? তো গোল গম্বুজ এটি নির্মিত হয়েছিল, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, 17 শতকে। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বিজয়নগর সাম্রাজ্যে আমদানি করা হতো? তো এদের মধ্যে কোনটি আমদানি করা হতো সেটি কিন্তু বলা হয়েছে, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ঘোড়া। তো এই ছিল তোমাদের আজকে বিজয়নগরের যে প্রাদেশিক সাম্রাজ্য বিজয়নগর এবং বাহামণি, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আশা করি এক্সামে এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না। যতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন কিন্তু আমরা কভার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আগামী দিন মুঘল সাম্রাজ্য এবং সেই সাথে কিছু সুফি সন্ত, এক্সামে দেখবে সুফি সন্ত থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলো থেকে আমরা কিন্তু প্রশ্নোত্তর আলোচনা করব এবং আস্তে আস্তে আমরা কিন্তু আধুনিক ভারতের দিকে অগ্রসর হব। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।